আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। ডিকে উইন এইখানে আপনারা কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওতে এই বিষয়টা জানতে পারবেন। চলেন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিংক পাবেন। রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। দেখেন এইখানে ফার্স্ট অফ অল আপনার নাম্বার দিবেন। এখানে আপনাদের নাম্বারটা দিবেন, এইখানে পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা এইখানে দিবেন। ইনভাইট কোড, এই কোডটা আপনারা কাটবেন না, কাটলে বোনাস আপনারা নাও পাইতে পারেন। ফার্স্ট অফ অল এইখানে আপনারা কি দিবেন, এইখানে আপনার নাম্বার দিবেন, 0 বাদ দিয়ে এইখানে আপনারা নাম্বার দিবেন। আমি নাম্বারটা দিয়ে নিতেছি। আমি নাম্বারটা 0 বাদ দিয়ে আপনারা নাম্বার দিবেন। 0 বাদ দিয়ে নাম্বার দেওয়ার পরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কেমন, আমি স্ক্রিনে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি, এইরকম আপনারা পাসওয়ার্ড আর স্টাইল করে দিবেন। যেমন ধরেন আমার নাম আসিফ, আমি লিখলাম এমডি আসিফ। তারপরে আপনারা অন্য কয়েকটা ইংলিশ আর কি ZIP এইগুলা দিবেন। দেওয়ার পরে আপনারা দিবেন জাস্ট 9 8 7 এইগুলা কয়েকটা অক্ষর দিলে আপনাদের অ্যাকাউন্টটা কি হয়ে যাবে গা। যেমন আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার দেখাইতেছি 9 8 0। এই যে এখন আপনারা কি করুন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই যে এইটাই খালি বক্সটা আপনারা ক্লিক করে তুলে দিবেন। এইটা তো এরকম থাকে, তাহলে আপনারা জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে পরে এই যে খালি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এই যে এটা আপনারা ক্লিক করে তুলে দিবেন। এইটা ক্লিক করে তুলে দেওয়ার পরে আপনারা জাস্ট খালি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখেন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এইটা দেখতেছেন, এইটার উপরে আইনে বসাবেন, এইটা টান দিবেন, এইদিকে এইটা টান দিবেন। এই যে এইটা দেখতেছেন, আমি আপনাদের ক্লিক, এই যে এইটা আছেন, এইটা এইদিকে টান দিবেন। টান দেওয়ার পরে এইটা এই যে জাস্ট আইনে বসাবেন টান দিয়া। দেখা যাচ্ছে যে এইভাবে আপনার জাস্ট আইনে বসানোর পরে সাইডে দিবেন। সাইডে দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন আমরা পুরোপুরি কত টাকা বোনাস পাইছি এই বিষয়টা দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল এই যে এই অ্যাকাউন্টে টাচ করবেন। এই অ্যাকাউন্টে টাচ করবেন। অ্যাকাউন্টে টাচ করার পরে গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু আর কি 38 টাকা বোনাস পাইছি। দেখেন এই যে 38 টাকা বোনাস পাইছি। এখন 38 টাকা এখন আপনারা এইখানে কিভাবে কাজ করবেন এই সকল বিষয়টা দেখা যাচ্ছে। তার আগে আপনারা কিভাবে এখানে ব্যাংক সেট আপ করবেন আর কি উইথড্র দিবেন, উইথড্র সেট আপটা কীভাবে করবেন এইটা দেখা দিতেছি। উইথড্র দেওয়ার জন্য এই যে এইখানে টাচ করবেন, এই যে উইথড্র এইখানে টাচ করার পরে আপনারা যে এডে টাচ করবেন, এই যে অ্যাড এইখানে টাচ করবেন। এইখানে টাচ করার পরে এই যে আবার অ্যাড আসছে, এই যে আবার এই যে এখানে টাচ করবেন। এইখানে টাচ করার পরে যে এখানে আপনার দিবেন, এখানে আপনার টাচ করার পরে সিলেক্ট করবেন আপনার কের মাধ্যমে আর কি উইথড্র করবেন। এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, এগুলো উপরে যে জাস্ট টান দিবেন। আমি বিকাশ সেট করুন, বিকাশ সেট করার পরে এই যে কনফার্ম আসছে, কনফার্মে ক্লিক করবেন। এখন আপনি এখানে একটা নাম দিবেন, আমার নামটা আমি দিয়ে নিতেছি। নাম দেওয়ার পরে যে এই নিচে সবার নিচে এখানে আপনারা একটা আপনাদের বিকাশ যেই নাম্বার দিয়ে বিকাশ হলো ওই নাম্বারটা আপনারা এখানে বসাই দিবেন। এখন বসানোর পরে আপনারা জাস্ট এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দিলে সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা আর কি উইথড্র সেটআপটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের কাজ এখানে পুরোপুরি শেষ। এখন আপনার যদি অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় বা আপনাদের অন্যান্য কোনো সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।